কি বাসমতি চাউল বড় সুগ্রাম, 1 কেজি চাউলের দাম কমাস কম 120 থেকে 30 টাকা বা আরো বেশি হইতে পারে। চিনি গুঁড়া চাউল অনেক দামি চাউল, 1 কেজি চাউলের দাম অনেক। সাধারণ চাল তো 50-60 টাকা 70 টাকা কেজি হইলে পাওয়া যায়, কিন্তু এই দামি চাউলের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী আছে, সাদা সাদা কিছু পাথর মিক্স করে দেয়। এই পাথরগুলো বাজারে উঠাইলে কেউ 2 টাকা কেজিও কিনবে না। কি বলেন? যদি আমি আজকে দেবিদ্বারের বাজারে কালকে রাস্তা থেকে টোকায় টোকায় পাথরগুলো সুন্দর করে ধুইয়া মুছা খাড়ির মধ্যে করে নিয়ে বসে থাকি, একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবো, কাস্টমারের দেখা একজনও পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু দেখেন এই পাথরগুলোকেই আবার যখন আমি বাসমতি চাউলের সঙ্গে মিশাইলাম, বাসমতি চাউলের দাম যত, এই পাথরের দাম হয়ে গেল তত। কি কথা ঠিক কিনা? হাসরের ময়দানে আপনার মতো একজন ন্যায় বিচারক, একজন ন্যায় মালিকে আল্লাহ তাআলা এই নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, শুহাদায়ে কেরামদের সঙ্গে, বড় বড় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি কুতুবদের সঙ্গে, নেককারদের সঙ্গে দাঁড় করিয়ে এরা ঠিকানা যেখানে আপনাকেও আল্লাহ পৌঁছিয়ে দিবে সেখানে। যদিও আপনি নয়াকান্দি গ্রামের একজন সাধারণ মানুষ ছিলেন, আপনি তো সরবনের ফিসা বন নাই, আপনি সন্দীপের ফিসা বন নাই, আপনি ধামতির ফিসা বন নাই, আপনি তাবলিগের মাওলানা জুবায়ের আহমদ সাহেবের মতো হন নাই, কিন্তু আপনার একটা খাসলত ছিল, আপনার একটা নীতি ছিল। মেলে গেলে কোনদিন অন্যায়ের পক্ষে কথা বলতেন না, আপনাকে কেউ কোনদিন পকেটে টাকা ঢুকাই দিতে পারে নাই, আপনি কোনদিন মেল করার আগে এদের থেকে এক কাপ চাও খাইতেন না, কারণ আপনি ভাবতেন আমি যদি আজকে চা খাই কালকে তার বিপক্ষে কথা বলতে আমার বাধবে, এই জন্য খাইতেন না। এই ন্যায়ের পথে, এই নিষ্ঠার পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা আপনার মতো এমন বেদামি একটা লোককে পৃথিবীর সবচেয়ে দামি দামি লোকগুলোর সঙ্গে মিলাইয়া এদের মতো এরা যেই জান্নাতে থাকবে, আপনার মতো সাধারণ একজন মুসলমানকে আল্লাহ তাআলা ওই জান্নাতে পৌঁছায়।